আপনারা যদি বাংলাদেশের ভিতরে 100 টাকা দিয়ে টিকিট কেটে প্লেনে বসে খাওয়া দাওয়া করতে চান, পাশাপাশি প্লেন চালাতে চান, তাহলে চলে আসতে হবে আগারগাঁ বিমান বাহিনী জাদুঘরে। শুরুতেই মেন গেট থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা সরাসরি চলে আসবেন বিমান বাহিনী জাদুঘরের রাইট সেকশনে। তারপরে এখান থেকে 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করে সেই কাঙ্ক্ষিত প্লেনের সামনে চলে আসতে পারবেন। তো আমরা বোর্ডিং পাস অলরেডি নিয়ে নিছি, এখন আমরা প্লেনের ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে এটার ভিতরে কী কী আছে সেটা আপনাদের দেখাবো। আমার সামনেই একটা ডিসপ্লের মতো করা আছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মানে এইখানে বসে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই যে সামনে এইখান থেকে কিন্তু অনেক সুন্দর ছবি আসে। অলরেডি আমার ম্যাডাম চলে গেছে ছবির পোজ নেওয়ার জন্য, আর পাশে তানজিল শুয়ে শুয়ে হেমকে শুয়ে শুয়ে দোল খাচ্ছে। আর আমরা যেটা দেখার জন্য আসছি সেটা হচ্ছে এই সামনেই। আমি এখন আছি একটা প্লেনের ভিতরে, বিশ্বাস হয় দেখে মনে হচ্ছে না একটা রেস্টুরেন্ট, সত্যি কিন্তু আমি একটা রেস্টুরেন্টের ভিতরে আছি। আগারগাঁ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে প্লেনের ভিতরে একটা রেস্টুরেন্ট করা আছে, যেখানে মাত্র 100 টাকার টিকিট কেটে প্রবেশ করে আপনারা এখানে বসে তারপরে খাওয়া দাওয়া করতে পারবেন। ভিতরে বেশ কয়েকটা টেবিল করা আছে, যেমন আমি একটা টেবিলে বসে আছি, আমার পিছনে একটা ভিআইপি রুম আছে, ওইখানে একটা টেবিল আছে, পাশে একটা সিঙ্গেল মানে দুইজনের জন্য বসার জন্য একটা টেবিল দেওয়া আছে, আর এই সাইডেও আরও 2-3টা টেবিল আছে। তো এখানে বসে আপনারা কিন্তু খাবার অর্ডার দিয়ে তারপরে খাবার খেতে পারবেন। তো আমার কাছে রেস্টুরেন্টটা যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, ডেকোরেশনটা এত সুন্দর, আর ভিতরে এসি দেওয়া আছে, তো ঠান্ডা, ভালো লাগতেছে। এই জায়গাটা অনেক সুন্দর, রেস্টুরেন্টের ভিতরে আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এটা রিজার্ভ করা আছে। তো একটা প্লেনের ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট হতে পারে, আমরা আসলে এখানে না আসলে এটা বুঝতে পারতাম না। খুঁজে পাইছো কিছু কি অর্ডার করবো? আমার ধারণা ছিল যে খাবারের প্রাইস অনেক বেশি হবে, এখানে খাবারের প্রাইসও কিন্তু বেশি না। এই যে মেনু কার্ড, আপনারা কিন্তু মেনু কার্ড দেখে এখানে থেকে খাবার অর্ডার করতে পারবেন। আগে বিল পেমেন্ট করে তারপরে কিন্তু খাবার অর্ডার দিতে হবে। তো আমাদের খাবার চলে আসছে, একটা হচ্ছে চাউমিন, যার প্রাইস হচ্ছে 200 টাকা, আর একটা স্যুপ অর্ডার করছি, স্যুপের প্রাইস হচ্ছে 200 টাকা, সাথে একটা কোক আছে, মেরিন্ডা আর কি, মেরিন্ডার প্রাইস হচ্ছে 35 টাকা। তো খাবারটাকে মুখে টেস্ট করি যে খাবারের স্বাদটা কেমন। প্রথমে স্যুপটা খেয়ে টেস্ট করি আগে। নর্মালি আমি স্যুপ তেমন একটা খাই না, কিন্তু স্যুপটা ভালো লাগছে। ভালো। কেমন লাগছে তোমার কাছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো মানে আমি একটা চাইনিজে কি খেয়েছি, স্যুপ খেয়েছিলাম, ওইটার টেস্ট এখন আমার মুখে লেগে আছে। মানে ওই রকম টেস্ট আমি কোথাও পাই না। এক্সপেক্ট করছিলাম যে এখানে ওরকম হবে হয়তো, কিন্তু না, ওরকম না। এজ ইউজুয়াল যেমন সব জায়গায় যেরকম ওইরকম। বাবা, চাউমিন কেমন লাগছে তোমার কাছে আব্বু? হাত দিয়ে ধরে মাংস খাইছো? তো আমি এখন প্লেন চালানোর জন্য উপরে উঠে যাচ্ছি। ওয়াও, অন্যরকম একটা ফিল হচ্ছে। আপনারা যদি কখনো বিমানে ভ্রমণ করেন, বিমানের ককপিটে ঢোকার কিন্তু অনুমতি নাই, কিন্তু এই বিমান বাহিনী জাদুঘরে আসলে, এই রেস্টুরেন্টের ভিতরে আসলে আপনারা এখানে বসে কিন্তু প্লেনও চালাতে পারবেন, যেমন এখন আমি প্লেন চালাচ্ছি। দেখো, একটা বিমানের ভিতরে কত কিছু থাকে, মানে এগুলো মেনটেন করা একজন পাইলটের পক্ষেই সম্ভব, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না। ও মাই গড, এইদিকে তো আমি এগুলো খেয়ালই করি নাই। জীবনে প্লেনে উঠতে পারবো কিনা সত্যিকারের মানে এটা নিয়ে সংশয় আছে, কিন্তু বিমান বাহিনী জাদুঘরে এসে আমরা তাও হ্যাঁ বিমানে উঠছি। ককপিটের ভিতরে কিন্তু 2 মিনিটের বেশি সময় অবস্থান করা নিষেধ, নিচে লিখে দেওয়া আছে আর কি। এই একটা কার্গো বিমান কত বড় হয় আমাদের ধারণার বাইরে ছিল। সেই দিক দিয়ে হাঁটতেও ভালো লাগতেছে, মানে এই সাইডটায় অনেক গাছপালা, তো ওই যে ভিতরে ভিতরে বসার জায়গাগুলো করা আছে। জোস। সন্ধ্যাবনে কিন্তু রেস্টুরেন্টের এই এরিয়াটা অনেক ভালো লাগে। তো যারা সন্ধ্যা পর্যন্ত এখানে স্টে করতে চান, রাত 8টা পর্যন্ত কিন্তু এই সাইডটা খোলা থাকে, তো আপনারা চাইলে এখানে রাত 8টা পর্যন্ত থাকতে পারবেন।
আর এখন বাজতেছে 6:45, আমরা এখান থেকে বের হয়ে যাব। আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।